আজকে হচ্ছে জাম টাস্ক নিয়ে কথা বলবো। অনেকে হচ্ছে জাম টাস্কে কাজ করতে চায়, কিন্তু কিভাবে করবে, প্রসেসটা কি, এটা হচ্ছে ডিটেলস বোঝে না। অনেক ভিডিওতে হচ্ছে এটা দেয়া নাই। আমি হচ্ছে আজকে এগুলো শেয়ার করব, কারণ আমি বিগত হচ্ছে 3 থেকে 6 মাস এর উপরেও বেশি জাম টাস্কে কাজ করতেছি। সুতরাং আমি জানি কীভাবে কী করতে হয় বা কী সমস্যা ফেস করতে হয় এবং সমাধানটা কী, সব কিছু হচ্ছে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং যদি কেউ জাম টাস্ক নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে এবং জানতে চান, সেক্ষেত্রে ভিডিওটা আপনার উপকারে আসবে। আজকে যে বিষয়গুলো নিয়ে বিশেষ করে আলোচনা করব, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট খোলা নিয়ে সহজে একটু বলে দিব, ওটা নিয়ে বেশি কিছু বলবো না। তারপর হচ্ছে টাস্ক কীভাবে কমপ্লিট করবেন। অনেকের হচ্ছে দেখা যায় সমস্যা হয় টাস্কের মানে থাম্বনেলের, বিশেষ করে ভিডিও টাস্ক বা হচ্ছে গুগলে টাস্কের যে থাম্বনেলের দেওয়ার জন্য দেখার জন্য লিঙ্ক থাকে, ওই লিঙ্কে ক্লিক করলে হচ্ছে থাম্বনেল শো করে না, ঠিক আছে, দেখা যায় না। সেক্ষেত্রে আপনি হচ্ছে ওই থাম্বনেল কীভাবে দেখবেন, ওই বিষয় নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে উইথড্র প্রসেসটা কীভাবে কী, আপনার হচ্ছে ওটাও A to Z দেখাবো। এবং ঠিক আছে, আপনার হচ্ছে যেমন যে টুকিটাকি আরও যে সমস্যা ফেস করতে পারেন, ওই সমস্যা কীভাবে কী সমাধান করবেন, এই সমস্ত বিষয়। অ্যাকাউন্ট খোলা হচ্ছে খুবই সহজ। আপনি হচ্ছে জিমেল দিয়েও করতে পারেন, অথবা ডাইরেক্টলি হচ্ছে আমি রেকমেন্ড করবো হচ্ছে আপনার ওয়ালেট দিয়ে করে ফেলেন, তাহলে হচ্ছে জিমেল লাগবে না। যেহেতু আপনার ওয়ালেটে টাকা উইথড্র দিতে হবে, মানে টোকেনগুলো, সেক্ষেত্রে আপনার হচ্ছে ওয়ালেট কানেক্ট অবশ্যই করতে হবে পরবর্তীতে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খোলার পরেও। তাই যদি সরাসরি আপনি যদি ইয়ার থেকে খুলেন, আপনার হচ্ছে ওয়ালেট থেকে খুলেন, তাহলে সবচেয়ে ভালো হয়। তাহলে হচ্ছে আপনার ধরেন মানে জিমেলের কোনো ঝামেলা লাগে না, তাহলে ডাইরেক্ট হচ্ছে আপনি উইথড্র এবং অ্যাকাউন্ট খোলা দুটো কাজই হচ্ছে আপনি ওয়ালেট দিয়ে সরাসরি করতে পারতেছেন, ঠিক আছে। তাই হচ্ছে আমি বলবো যে আপনি ডাইরেক্টলি হচ্ছে ওয়ালেট দিয়ে সরাসরি আপনি হচ্ছে অ্যাকাউন্টটা খুলেন। আচ্ছা, ওয়ালেট দিয়ে কীভাবে খুলবেন সেটা আমি শর্টকাটে একটু দেখাই, যদি না বোঝেন সেক্ষেত্রে। আপনি ধরেন হচ্ছে সাইডে ঢোকার পরে প্রথমে এখানে যে লগ ইনের যে পেজটা আসে, সেখানে সবার নিচে দেখা যায় কানেক্ট উইথ ওয়ালেট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার হচ্ছে যে কোনো ওয়ালেট, মানে আপনার মোবাইলে যে ওয়ালেট ক্রিয়েট করা আছে, এটা বাইন্যান্স হোক, ট্রাস্ট হোক, মেটামাস্ক আছে, আর ওয়ালেটে ক্লিক করলে আরও হচ্ছে অনেক ওয়ালেট পাবেন। তো যে কোনো ওয়ালেট সিলেক্ট করে, সাপোজ ধরেন আপনি হচ্ছে বাইন্যান্স ওয়ালেট দিয়ে কানেক্ট করবেন, সেক্ষেত্রে বাইন্যান্স ওয়ালেট সিলেক্ট করে মোবাইলের বাইন্যান্স ওয়ালেটে ঢুকে ওখানে হচ্ছে কিউআর কোড স্ক্যানার পাবেন, ওখান থেকে এটা সরাসরি স্ক্যান করলে আপনার হচ্ছে পারমিশন চাবে, পারমিশনটা দিলে আপনার হচ্ছে আইডি ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এখন একটা বলি যে হচ্ছে টাস্ক কীভাবে কমপ্লিট করবেন। এখানে মূলত হচ্ছে আপনার 2 রকম টাস্ক সাধারণত বাংলাদেশ থেকে করা যায়, সেটা হচ্ছে ইউটিউব আর একটা হচ্ছে গুগল সার্চ। সো ইউটিউব ভিডিওটা সাধারণত একটু বেশি থাকে এবং এটা সহজ, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালোই লাগে। সো প্রথমে হচ্ছে দেখি এখন বর্তমানে টাস্ক একটু কমই আছে, সো টাস্ক শেষ হয়ে যায়, তারপর আমি হচ্ছে একটা ভিডিও ইউটিউব টাস্ক, ঠিক আছে, কীভাবে করতে হয় ওইটা একটু দেখাই। সো আমি হচ্ছে একটা টাস্ক অন করলাম। তো অন করার পরে এখানে স্টার্ট টাস্ক লেখা থাকে, স্টার্ট টাস্ক ক্লিক করলে হচ্ছে ইউটিউবের পেজ অন হবে। ওকে, ইউটিউব পেজ অন হলো। ওকে, আর এইখানে হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ঠিক আছে, ইনস্ট্রাকশন আপনারা ফলো করতে হবে, মানে কীভাবে কি এটা টাস্কটা কমপ্লিট করবেন, ওইটা হচ্ছে এখানে লেখা আছে। সো আমি এখানে একটু বলে দিই। এখানে প্রথমে হচ্ছে আপনার ধরেন ভিডিও টাইটেলটা লেখা আছে, তারপর হচ্ছে থাম্বনেলটা লিঙ্কটা দেওয়া আছে, মানে থাম্বনেলটা কীরকম, ভিডিও টাইটেল হলে তো হবে না, থাম্বনেলটা না দেখলে হচ্ছে ভিডিওটা বুঝবেন কেমন করে যে কোন ভিডিও, সেজন্য থাম্বনেলের লিঙ্কটা দেওয়া আছে। কিন্তু সমস্যা নেই, এখানে থাম্বনেলের লিঙ্কে যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার থাম্বনেল দেখা যাইতেছে না। এইটা যে সমস্যা, এই সমস্যা কিন্তু অনেকেই পড়েন এবং এইটার সমাধান করতে পারেন না, বিধা অনেকেই কিন্তু কাজ করার ইচ্ছে থাকা সত্ত্বেও করতে পারেন না, ঠিক আছে। সো এইটা হচ্ছে এই সমস্যাটা, মানে থাম্বনেল না দেখতে পাওয়ার সমস্যাটা। অনেকে বলে হচ্ছে যে ব্লক করা বাংলাদেশ থেকে, সো বাংলাদেশে ব্লক করা এই কথাটা সঠিক আবার সঠিক না, ঠিক আছে। সো এখন এইটার সমাধান অবশ্যই আছে, ঠিক আছে। এখন এইটার সমস্যার সমাধান হচ্ছে 2টা, ঠিক আছে, 2টা। একটা হচ্ছে আপনার ভিপিএন অন করে, আপনার হচ্ছে ভিপিএন অন করে দেখা, ভিপিএন অন করে আপনার হচ্ছে এই লিঙ্কটা হচ্ছে পেস্ট করলে আপনার হচ্ছে
থাম্বনেল দেখতে পাবেন। কিন্তু ভিপিএন একটা সমস্যা আছে, সেটা পরে বলতেছি। আর একটা হচ্ছে যেটা কোনো সমস্যা নয়, সবথেকে সেফ, সেটা হচ্ছে আপনার টেলিগ্রাম, সহজ এবং সমস্যা লেস। তো এই টেলিগ্রামে আমি যেটা করি, টেলিগ্রামের ওয়েটাই ব্যবহার করি। সেটা কী রকম, আপনার হচ্ছে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা হচ্ছে আমি কপি করলাম, ঠিক আছে। কপি করে টেলিগ্রামে যাব। টেলিগ্রামে হচ্ছে যে কোনো চ্যাটে গিয়ে, আমার এখানে যদি একটা গ্রুপ করা, সো যে কোনো চ্যাটে গিয়ে আপনার হচ্ছে লিঙ্কটা পেস্ট করবেন। ওকে, লিঙ্কটা পেস্ট করলে আপনার হচ্ছে এই যে থাম্বনেলটা এখন দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে কোনো ভিপিএন কিছুই কানেক্ট করা নেই, সরাসরি হচ্ছে লিঙ্কডিনে যে কোনো আপনার হচ্ছে নিজস্ব যে কোনো, ঠিক আছে, একটা গ্রুপ করে নিতে পারেন, বা যে কোনো চ্যাটে আর কি আপনার যে কারোর মেসেজ করলে, লিঙ্কটা মেসেজ করলে আপনার হচ্ছে এই আর থাম্বনেলটা দেখতে পাবেন, যে যেমন বিগত আমার আগের সব, ঠিক আছে। কারণ গুগলের ক্ষেত্রেও কিন্তু গুগলের ক্ষেত্রেও সেম সমস্যা, মানে গুগলের থাম্বনেল, মানে যে কোন টাইটেলের থাম্বনেলটা দেখতে হয় না, দেখতে খুঁজে পাওয়া যায় না। সো এইটার জন্য দেখা যায় না, ওটা হচ্ছে সেম প্রসেস। সো এখন হইতেছে ভিপিএনের বিষয়টা একটু বলে দিই, ভিপিএনটা, তারপর সেই ওয়েটা কীভাবে করবে সেটা বলে দিই। সেটা না করাই ভালো যদি করতে চান। যাদের পিসি আছে, মোবাইলে করা যাবে না, কারণ মোবাইলে হইতেছে, আমি পিসির ক্ষেত্রে দেখা যায় আমার ফায়ারফক্স অন্য একটা ব্রাউজার, ঠিক আছে, অন্য ব্রাউজারে গেলাম। ব্রাউজারে গিয়ে আমার এখানে হচ্ছে ভিপিএনটা অন করব। একটা মিনিট, ভিপিএনটা অন করি, ঠিক আছে। আপনাদের দুইটা ওয়ে দেখাই দিলাম, যখন আপনার কাছে যেটা সুবিধা মনে হয় আপনি হচ্ছে সেটাই ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তবে আমার রিকমেন্ডেডটা থাকবে এবং বেস্ট ওয়েটা হইতেছে আপনার টেলিগ্রাম, ঠিক আছে। টেলিগ্রামে কোনো ঝামেলা নাই, কোনো ব্লক খাওয়ার সমস্যা নাই, কিন্তু হচ্ছে ভিপিএন ইউজ করলে ব্লক খাবেন, ঠিক আছে, আপনার আইডিও বাদ হয়ে যাবে। এটার হচ্ছে ভিপিএন ইউজ করা একদম সম্পূর্ণ নিষেধ। তারপর আমি দেখাইতেছি, এটা হচ্ছে ওই লিঙ্কটা পেস্ট করলাম, ভিপিএন আমার চালু করা, ঠিক আছে, ভিপিএন চালু করা, আমি লিঙ্কটা পেস্ট করলাম। এখন কিন্তু আপনার হচ্ছে ওই থাম্বনেলটা দেখাবে। ওকে, এই যে থাম্বনেলটা কিন্তু দেখাচ্ছে, কারণ আপনি ভিপিএন অন করেও আপনি সেইভাবে থাম্বনেল দেখতে পারবেন। এখন এই ভিপিএনের আপনি ইউজ করতে পারেন যদি পিসিতে কিরকম, পিসি দুইটা ব্রাউজারে, যে ব্রাউজারে আপনি হচ্ছে জাম্পাক চালাইতেছেন, ওই ব্রাউজারে জিন্দিগি তো আপনি হচ্ছে ভিপিএন চালু করবেন না, তাহলে আপনার আইডি একদিনের ভিতরে বাদ হয়ে যাবে। ওরা ভিপিএন ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ, ঠিক আছে। আর হইতেছে আপনি হচ্ছে অন্য ব্রাউজারে এক্সটেনশন হিসাবে আপনি হচ্ছে মানে ভিপিএনটা চালাবেন, ঠিক আছে, যদি আপনি চালাতে চান। মোবাইলে চালাবেন না কেন, মোবাইলে হচ্ছে যেহেতু আপনার ব্রাউজার এক্সটেনশন হিসেবে ব্যবহার করা যায় না, সরাসরি ফোনে ভিপিএন মানে অ্যাপস হিসাবে রানিং চালাইতে হয়, তাহলে হইতেছে দেখা যায় আপনার হচ্ছে পুরো মোবাইলটি হচ্ছে ভিপিএনের আওতায় চলে আসে। সেই জন্য হইতেছে আপনি ওইভাবে যদি ভিপিএন চালু করে জামটাক্সের টাস্ক কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে টাকা তো পাবেনই না, প্লাস হচ্ছে আপনার আইডিও বাদ হয়ে যাবে। সো এটা মাথায় রেখেন। সো আমি হচ্ছে এটা বাদ দিয়ে দিই। এখন আপনার কাছে যেটা ভালো লাগে, আমি দুইটা উপায় দেখা যাচ্ছে, একটা হচ্ছে টেলিগ্রাম আর একটা হচ্ছে ভিপিএন। সো আমার কাছে হচ্ছে টেলিগ্রামটাই বেস্ট ওয়ে। সো তারপরে হইতেছে একটু, আচ্ছা, আগের হচ্ছে যে ভিডিওটা অন করছিলাম ওইটা রেকর্ডিং হয় নাই। সো আমি হচ্ছে অন্য একটা টাস্ক দেখাইতেছি, ঠিক আছে, সেম প্রসেস। সো আমি এটা হইতেছে আপনার হলো হোস্টিংয়ের কুপন কোডের একটা টাস্ক। সো আমি হচ্ছে এটা স্টার্ট দিই, তারপরে অন হোক। তারপর হচ্ছে আমার এই যে থাম্বনেলের যে লিঙ্কটা ওইটা হচ্ছে আমি অন করি। অন করার পরে সেম সমস্যা এখানে হচ্ছে দেখা যায় না। সো প্রসেসটা সেম আগের মতো কপি করে, এখানে আমি অলরেডি আগে কপি করেছি, কপি করার ফলে আপনার হলো এই যে থাম্বনেলটা শো করে, ঠিক আছে। সো ওকে, এবার হচ্ছে আমি হচ্ছে হোস্টিংয়ার, এটা টাইটেল দেওয়া হোস্টিংয়ার কুপন কোড, এটা হচ্ছে আমি কপি করে ইউটিউবে সার্চ দিব। ওকে, এই পেজে। সো একটা লোড হোক, আমি হচ্ছে এই যে এটা পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে সার্চ দিলাম। এই যে ভিডিওটা প্রথমে চলে আসছে, আমি হচ্ছে এখন এটা অন করবো। ওকে, এটা হচ্ছে অন করলাম, এখন হইতেছে আপনার এটা চলবে। তো ভিডিওটা শর্ট আছে, মানে অল্প 1-1.5 মিনিটের হয়তো ভিডিওটা। সো এই যে 2 মিনিটের ভিডিও মাত্র। সো এই ভিডিওটা সম্পূর্ণ চলুক, আমি এটা অফ করে দিই সাউন্ডটা।
এটা চললে পরে এখন এটার ইনস্ট্রাকশনটা একটু দেখেন, এখানে বলা আছে কী কী করা লাগবে। সো 2 মিনিট অ্যাটলিস্ট দেখাই লাগবে। সো ভিডিওটা 1 মিনিটের 2 মিনিটের কম, সো যেটা পুরোটাই দেখতে হবে। সো যেটা হচ্ছে মনে করেন 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, ওইগুলোর হচ্ছে মিনিমাম 2 মিনিট দেখতে হবে। সো আমার জায়গাতে আমি বলবো আপনি অন্তত 5 মিনিট 7 মিনিট যে ভিডিওগুলো 3-4 মিনিট 5 মিনিট এরকম দেখেন। যাই হোক, এখানে যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনার টপিক নেম, এই যে 3 সেকেন্ডের যে টপিক নেমটা সেটা কপি করতে হবে, ঠিক আছে? মানে ভিডিওটা শেষ হইলে কপি করে এখানে সাবমিট করতে হবে। সো আমি একটু ভিডিওটা যাই, এখানে ভিডিওটা চলতেছে, এটা চলুক। চলার পরে আমি এই যে মোড়ে যাই, মোড়ে গিয়ে আপনার হচ্ছে এই যে 3 সেকেন্ড কি এইটা কপি করতে হবে। এইটা হচ্ছে কপি করলাম, কপি করে এইটা হচ্ছে এখানে পেস্ট করব। ওকে, এটা হচ্ছে যে পেস্ট করলাম, পেস্ট করে এটা সাবমিট দেব। সাবমিট দিলে যে অফার কমপ্লিটের লেখা আসছে, বাট ভিডিওটা আমার এখনও শেষ হয় না, ওটা শেষ হোক আমি তারপরে এটা কাটবো, নাইলে ওটা হচ্ছে টাকাটা পাবো না। সো এটা হচ্ছে আপনার ধরেন 2 সেকেন্ডের 2 সেকেন্ডের কাজ হয়ে গেল। সো এটা হচ্ছে ধরেন বেসিক্যালি প্রসেস, মানে ইন প্রসেস। এখন গুগলের কাজের ক্ষেত্রেও গুগলের যে টাস্ক যেটা ওটাও মোটামুটি একই প্রসেস, ওটারও থাম্বনেল ওই সিস্টেমে দেখবেন, ঠিক আছে? ওইটারও হচ্ছে আপনার ধরেন দেখা যায় ওই ওয়েবসাইটটা খুঁজে বের করা এবং ওয়েবসাইটের আর্টিকেলের ভিতরে অমুক 3টা ওয়ার্ড খুঁজে বের করে এসে এভাবে সাবমিট করে দেবে, অফার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? সো ওইটা একটু ভেজাল, মানে গুগল ইউটিউবের টাস্কটার চাইতে গুগলের টাস্কটা একটু ভেজাল আর কি, ঠিক আছে? আমার ক্ষেত্রে যেটা মনে হয়। সো এই তো আপনার হচ্ছে এটা হচ্ছে বেসিক প্রসেস। আর উইথড্র প্রসেস যেটা, উইথড্র প্রসেসটা হইতেছে আমি 2টা আইডি চালাই, একটা হচ্ছে আমার পিসিতে আর একটা ফোনে। সুতরাং উইথড্র প্রসেসটা আমি হচ্ছে আপনার ফোনে দেখাইতেছি কীভাবে উইথড্র দিতে হবে। আমি হচ্ছে ওই বিষয়ে হচ্ছে আমার ফোনের কথা বলতেছি। ওকে, হচ্ছে জাম্পটাক্স থেকে উইথড্র প্রসেসটা একটু দেখাই, ঠিক আছে? যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য ভিডিওটা একটু দেখায় শর্টকাটে। আমি হচ্ছে আমার মোবাইলের জাম্পটাক্সে যেটা ওইটা অন করি, আমার মোবাইল অ্যাপটা আর হচ্ছে পিসিতে আর 2টা চালাই, ঠিক আছে? সো মোবাইলের এখানে মানে জাম্পটাক্সে ঢুকলে আমরা রিফ্রেশ করি এটা। তো এখন এখানে হচ্ছে আমার পে আউটে মানে আমি পে আউট করতে পারি 98 সেন্ট আছে, ঠিক আছে? কারেন্ট ব্যালেন্স। সো আপনি এখান থেকে হচ্ছে 24 সেন্ট, মানে 24 না 30 সেন্টের মতো হলে আপনি হচ্ছে উইথড্র দিতে পারবেন, ঠিক আছে? সো আমি হচ্ছে এটা আমি আপনাদের সামনে উইথড্রটা দিই, পে আউটটা দিলাম। ওকে, একটু কয়েকটা সেকেন্ড টাইম লাগবে, আমার হচ্ছে ওয়ালেটে চলে যাবে। তো এই ফাঁকে আমি হচ্ছে আপনার আমার ওয়ালেটে চলে গেছে। আমার এই আইডিতে ওয়ালেটটা কানেক্ট হচ্ছে বাইন্যান্স ওয়ালেট। সো আমি বাইন্যান্সে একটু যাই, গিয়ে আপনার একটু শর্টে দেখাই বাইন্যান্স। সো বাইন্যান্সে আসলাম, এটা হচ্ছে বাইন্যান্সের এক্সচেঞ্জ মানে মেইন। আর হচ্ছে ওয়ালেটে যাবো, এই যে বাইন্যান্স ওয়ালেটে যাই, তারপর ওটা দেখি। ওয়ালেটে আসলে টাকা টোকেনটা অ্যাড হবে। সো আগে $3 সামথিং ছিল, এখন হচ্ছে $4.9। ওকে, সো আমি এখানে অ্যাসেট একটু ডিটেলস আপনাদের দেখাই, সেটা কীভাবে। এখানে হচ্ছে আপনার এখানে এই যে জাম্পটাক্সের টোকেন দেওয়া আছে 2.92, আর হচ্ছে বিএনবি আছে 1.96, ঠিক আছে? এখন এই বিএনবিটা কিন্তু অবশ্যই লাগবে। এই বিএনবিটা হচ্ছে আপনার ট্রান্সফার করার ক্ষেত্রে, মানে আপনি এই ওয়ালেট থেকে আপনার হচ্ছে মেইন যে বাইন্যান্সের ওইখানে হচ্ছে আপনার এক্সচেঞ্জ মানে সেন্ড করতে হবে। সেন্ড করতে গেলে আপনার হচ্ছে বিএনবিটা মানে একটা ফি কাটে আর কি ওরা, ঠিক আছে? এই ফিটা হচ্ছে বিএনবি থেকে দিতে হয়, সেটা খুবই সামান্য একটা ফি কাটে, এটা নিয়ে ওরিটার কিছু নয়। ওইটা হচ্ছে আপনি পরে মানে হচ্ছে জাম্পটাক্স থেকেই বা আপনার থেকে বাইন্যান্স থেকে হচ্ছে এখানে আবার এই যদি না থাকে আপনার ওয়ালেট, যদি নতুন একদম ফ্রেশ ওয়ালেট, কোনো বিএনবি নাই, তখন কিন্তু উইথড্র করার ক্ষেত্রে মানে ওয়ালেট থেকে আপনার জাম্পটাক্স মেইন হচ্ছে বাইন্যান্সের অ্যাকাউন্ট আনতে গেলে আপনার বিএনবি হচ্ছে একটা চার্জ কাটে, হ্যাঁ, ট্রানজ্যাকশন চার্জ। এটা খুব কম, এটা সমস্যা নেই। কিন্তু ওইটা আপনার যদি নতুন ওয়ালেট না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি বাইন্যান্স থেকে রিচার্জ করতে পারবেন।
সো এটা প্রসেস সহজ। তো আপনার হচ্ছে এখান থেকে উইথড্র দিতে গেলে আপনার হচ্ছে এই যে সেন্টে দিয়ে আপনার ওই যে ওয়ালেটে বাইন্যান্স ট্রান্সফার বাইন্যান্স এক্সে দিলেও অটোমেটিক হচ্ছে আমার বাইন্যান্সে চলে যাবে, তখন হচ্ছে আমি এটা যে কোনো কারেন্সিতে ক্যাশ আউট করে নিতে পারবো। ঠিক আছে, সো আমার এইখানে হচ্ছে আর একটা হচ্ছে সেভ কল। ঠিক আছে, ব্যবহার করি মানে সেভ কলটা তো আমার পিসিতে যে ইয়েটা আছে ওইটা হচ্ছে সেভ কলে কানেক্ট করা। ঠিক আছে, আমি যেটা করি হচ্ছে এই সেভ কল থেকে ওই বাইন্যান্সের ওয়ালেট নিই, তারপর হচ্ছে দুইটাই টোটাল একসাথে। এখন হইতেছে অনেকে বলে ভাই আর্নিং কত এখান থেকে করা পসিবল। আমি আসলে জেনুইনলি বলি এখানে তো এখানে রেফারেলের করার কোনো ইচ্ছা আমার নাই, তারপরও রেফারেল লিঙ্ক দিয়ে দেবো, যদি কেউ করতে চান করবেন। বাট অনেস্টলি যেটা বলতে পারি সেটা হচ্ছে আপনি সাপ্তাহিক হিসাব করে যদি বলি, সপ্তাহে মনে করেন আপনি যে 2টা আইডি চালান মানে 2টা ডিভাইসে, সেক্ষেত্রে ধরেন আপনি সাপ্তাহিক হচ্ছে 7 থেকে 10 ইউএসডি $10 মতো ইনকাম করা যায়। মানে 7 থেকে 10 এবং প্লাস মানে 7 থেকে 10 মোটামুটি বলা যায়, এবং কিছু 12-13 এরকম হয়। যেমন গত সাথে আমি হচ্ছে $13 উইথড্র দিয়েছি মানে 2টা থেকে। ঠিক আছে, আর যদি একটা চালান সেক্ষেত্রে ধরেন 5 থেকে $60 আয় করা পসিবল। ঠিক আছে, এটা হচ্ছে ভাই লিগেল। এখানে হচ্ছে মনে করেন আপনি আহামরি তেমন কিছু না, এটা হচ্ছে এক্সট্রা টাইমে, বা এখানে আপনার এক্সট্রা টাইম বলতে আপনি এটা কীভাবে কাজ করবেন। আপনার এই যে পিসি হতে পিসি থাকবে সুবিধা, আপনি মনে করেন 5টা টাস্ক একবারে অন করে রাখতে পারেন। ঠিক আছে, মোবাইল হচ্ছে একটা করে দেখা লাগে, এটা হচ্ছে মোবাইলের একটু মানে সীমাবদ্ধতা। আপনার হচ্ছে মনে করেন মোবাইলটা পড়ে থাকে, চালাইতেছেন না, তখন হচ্ছে মনে করেন টাস্কটা করলেন। আর পিসিতে মনে করেন এটা চালাইতে অন্য কাজ করলেন, অন্য ভিডিও দেখলেন, যা আমরা তাই করলেন, পিসিতে সমস্যা নেই। মোবাইলের ক্ষেত্রে একটু সীমাবদ্ধতা আছে। তো মোবাইল যদি মনে করেন তখন আপনি অন্য কাজ করতেছেন বা অন্য যেমন মোবাইল চালাইতেছেন, জাস্ট ভিডিও চালাই থেকে দিলেন, তখন অন্য কাজ করলেন। ওই মনে করেন ভিডিওটা 2 মিনিট 3 মিনিট 4 মিনিট শেষ হয়ে গেলে তারপর হচ্ছে ওইটা যে নেক্সটেশন দেওয়া আছে ওইটা হচ্ছে কপি করে বসাতে সাবমিট করে দিন, হয়ে গেল। এখন হচ্ছে আর একটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে টাস্কের এই যে ওই ভিডিও টাস্ক, এটারও দুইটা আছে। একটা হচ্ছে এখানে এই যে মানে কোড আপনার এটা বসাইতে হবে, এটা লেখাই না। ঠিক আছে, আর একটা হচ্ছে কোনো লেখা নাই, সরাসরি হচ্ছে ভিডিও শেষে বইলা দেয় হচ্ছে একটা লিঙ্ক থাকে। ঠিক আছে, ওই লিঙ্কে ক্লিক করলে হয়ে যায়। তো দুই রকম, মানে একটা হচ্ছে আপনার হলো এখানে একটা ওয়ার্ড মানে নির্দিষ্ট ওয়ার্ড তুমি ওইটা বসাইতে হবে না, আর একটা হচ্ছে কোনো ওয়ার্ড বসানোর ঝামেলা নাই। আপনার হচ্ছে ভিডিওটা শেষ হবে বা 2 মিনিট 5 মিনিট হয়ে যাবে, তারপর হচ্ছে আপনার ভিডিওটা ডিসক্রিপশন হয়েছে আর সবার লাস্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলেই টাস্ক কমপ্লিট হয়ে যাবে। সো এটা হচ্ছে প্রসেস। এখন এর বাইরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে হচ্ছে কমেন্ট করতে পারেন, আশা করি আমি হচ্ছে অ্যান্সার করবো আমার সাধ্য মতো। তারপরও ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। আমার হচ্ছে ভিডিও কোয়ালিটি মানে অডিও কোয়ালিটি ভালো না, ফ্যান্সি কোনো নাই। তারপর নিজের মানে অনেকেই দেখলাম ইউটিউবে যে কমপ্লিট করি। সো এই তো প্রসেস। ঠিক আছে, তারপর আর একটা বিষয় গুরুত্বপূর্ণ একটু বলি, সেটা হচ্ছে কি আপনার এই যে টাস্ক করতে করতে মনে করেন 1 সপ্তাহ আপনি চালাই দিচ্ছেন ভিডিও এবং গুগল সার্চ। ঠিক আছে, এবং অন করে আর কিছুদিন পর দেখা যায় আপনার হলো এই টাস্ক অন হয় না। ঠিক আছে, একটা এরর মেসেজ আসে, মানে মনে করেন আমি এখানে যে স্টার্ট টাস্ক ক্লিক করলাম, ইউটিউবের লিঙ্ক চলে আসছে না, তখন হচ্ছে দেখা যায় ওইটা আসে না। এটা হচ্ছে অনেকের সমস্যায় আমার মনে হয় পড়ে। সো ওইটা হইতেছে কী করবেন আপনার হচ্ছে যদি এরকম হয়, ঠিক আছে, ওইটা হচ্ছে ব্রাউজারটার পুরো রিফ্রেশ দিবেন। ঠিক আছে, মানে পুরো হিস্টোরি যা আছে ব্রাউজিং হিস্টোরি এভরিথিং রিফ্রেশ দিবেন বা ডিলিট দিয়ে আবার হচ্ছে নতুন করে লগ ইন করে আবার হচ্ছে চালাবেন, দেখবেন হচ্ছে আপনার আবার মানে টাস্ক চালু হবে, ইউটিউব হোক বা গুগল হোক। সেই জন্য আমি যেটা করি, আমি মূলত ডাক মানে ইয়েটা চালাই মানে মোবাইলে এবং পিসিতে। মানে এটা হচ্ছে আমার এখানে সুবিধা আছে, এই যে আগুনের মতো একটা ফায়ার আইকন আছে, এটা ক্লিক দিলে আমার পুরো হিস্টোরি ডিলিট হয়ে যায়, আবার নতুনের মতো মানে আমার হচ্ছে চলে আসে, অ্যাপস চলে আসে। তাহলে আবার ধরেন আমার এই সমস্যাটা সমাধান হয়ে যায়, তাহলে আবার টাস্ক কমপ্লিট করতে পারি, চালাইতে পারি।